দেখুন, এক্সেল তো নিজেকে দিনকে দিন আপডেট করছে, কিন্তু আপনারা কি এক্সেলের এই আপডেট অনুযায়ী নিজেদেরকে আপডেট করছেন? আমাদের আজকের এই ভিডিওর এটাই উদ্দেশ্য হলো যে এক্সেলের সাথে যাতে আপনি আপনাকে নিজেকে আপডেট করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলের মারফত আপনারা প্রচুর নতুন কিছু জিনিস এক্সেল সম্বন্ধে জানতে পারবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর পুরনো ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের এই চ্যানেলের যাবতীয় পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তাহলে প্রথমে আমরা চলে এলাম আমাদের প্রথম শিটে। এখানে আমি কিছু সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট আর এখানে প্রাইস লিখেছি। আর মাঝখানে দেখুন এখানে একটা এরর আছে। তা এখানে একটু ছোট ডেটা বলে সেটা অসুবিধা হচ্ছে না, আমি এররটাকে দেখতে পাচ্ছি। বাট যদি এখানে অনেক বড় থাকে, অনেক বড় ফাইল থাকে বা অনেক বড় ডেটা থাকে, 100 ডেটা, 500 ডেটা, 1000 ডেটা বা তার চেয়েও বেশি যদি কোনো ডেটা থাকে এবং তার মাঝখানে যদি এরকম কোনো এরর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাতে ফর্মুলা দিতে খুবই অসুবিধা তৈরি হয়। আর অনেক বড় যদি ডেটা হয় সেখানে আপনি শত খোঁজার পরও হয়তো সেই এররটি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনার কাছে অনেক যদি বড় ডেটা থাকে। সেই ক্ষেত্রে একটি ফর্মুলা আপডেটেড এক্সেলে নতুন এসছে, সেখানে আপনারা যদি চান সাম করতে চান বা অ্যাভারেজ করতে চান বা ম্যাক্সিমাম বার করতে চান অথবা মিনিমাম বার করতে চান বা অন্য কিছু করতে চান, সেখানে ওই ফর্মুলাটি এররটিকে ইগনোর করে সম্পূর্ণ ফর্মুলার কাজটি এখানটায় করে দেবে এক্সেল নিজে। এবার এই জায়গাতে যখন আমি সেই ফর্মুলাটি ইউজ করব, ফর্মুলাটি ভালো করে দেখে নেবেন। এই ফর্মুলাটি হলো ইকুয়াল টু এগ্রিগেট, ভালো করে বানানটি দেখে নেবেন, AGGREGAT, এগ্রিগেট ফার্স্ট ব্র্যাকেট। এবার যখনই আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানে নিচে দেখুন এখানে কিছু আমাকে দেখিয়ে দিচ্ছে যে অ্যাভারেজ করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, কাউন্টে করতে পারবেন, ম্যাক্স, মিন, এক্সেট্রা এক্সেট্রা। এখানে টোটাল 19 ধরনের ফর্মুলা আপনি এখানে ইউজ করতে পারবেন এই একটি ফর্মুলার মাধ্যম দিয়ে। তাহলে আগে যদি আমরা এটাকে সাম করতে চাই, তাহলে আমরা যদি এখানটা লিখতাম, মনে করা যাক আমি এখানটা লিখলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি যদি এখান থেকে উইথ এরর এই জায়গাটিকে সিলেক্ট করি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে দেখুন এখানে কিন্তু সামটি আসছে না। এখানে এই এররটি এখানটা শো করে দিচ্ছে যে এররটি এখানে মাঝখানে মিডিলে যেহেতু আছে সেই জন্য এখানে এররটি শো করে দিচ্ছে, আমাকে কিন্তু ঠিক মতন এখানে সামের রেজাল্টটি শো করছে না। তাহলে এবার আমরা এখানটা আবার লিখে নিলাম ইকুয়াল টু এগ্রিগেট, এখানে আমরা ক্লিক করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট। এইবার এখানে দেখুন আপনি কি করতে চাইছেন, অ্যাভারেজ, কাউন্ট, কাউন্টে, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম, এরকম প্রচুর আছে এবং তার পাশে দেখুন কিছু নাম্বারস লেখা আছে যে আপনি যেটা করতে চান সেই অনুযায়ী নাম্বারটি আমার এখানে টাইপ করতে হবে। যেরকম আমি যদি সাম করতে চাই তাহলে আমি এখানটার নাম্বারটা লিখে দিলাম 9, কমা। এবার কমা দেওয়ার পর দেখুন এখানে আরো কিছু অপশনস চলে আসছে, এখান থেকে 7টি অপশনস আছে। এই অপশনসগুলোর উপর বেস করে আপনি কি করতে চান সেটা বলতে হবে। যেরকম এখানে প্রচুর অপশন আছে, যে 1 নম্বর আছে ইগনোর নাথিং, এরকম আরো কিছু আছে, ইগনোর হিডেন রোজ, ইগনোর এরর ভ্যালুস, ইগনোর হিডেন রোজ অ্যান্ড এরর ভ্যালুস। তাহলে আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হলো ইগনোর এরর ভ্যালুস। তো ইগনোর এরর ভ্যালুস এখানে কত নম্বরে আছে? এখানে আছে 6 নম্বরে, তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 6, কমা। এবার আমাকে কোন জায়গাটার উপরে আমি করতে চাইছি, অর্থাৎ কোন জায়গাটার উপর আমি যোগটা করতে চাইছি সেই অ্যারেটিকে আমাকে সিলেক্ট করতে হবে। তা আমরা করতে চাইছি এই জায়গাটির উপর, আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন খুব সুন্দরভাবে এখানে আমার এখানে সামটি চলে এলো। তাহলে এখানে যে এরর ভ্যালুটি ছিল সেই এরর ভ্যালুটিকে ইগনোর করে আমার এখানে সুন্দরভাবে সামটি চলে এলো। এছাড়াও মনে করা যাক আমি যদি এখানে কোনো নতুন রো ইনসার্ট করি, মনে করা যাক আমি এখান থেকে একটি রো ইনসার্ট করে নিলাম, তাহলেও দেখুন আমার এখানে যে সামটি আছে তাতে কিন্তু কোনো হেরফের হলো না। এছাড়াও আমি যদি এখানে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আবার ফর্মুলাটি, তার জন্য আমরা আবার এখানটা লিখে নিলাম ইকুয়াল টু এগ্রিগেট ফার্স্ট ব্র্যাকেট। এখান থেকে আমি কি করতে চাই, মনে করা যাক এবার আমি অ্যাভারেজ করতে চাই, তার জন্য আমরা এখানটা দিয়ে দিলাম 1, অর্থাৎ এখানে যে নাম্বারগুলো আছে তার অ্যাভারেজ বার করতে চাই, কমা। এবার এখান থেকে আবার সেই অপশনটি চলে আসে, এখান থেকে আমরা কি করতে চাইছি, আমরা এখানে চাইছি ইগনোর এরর ভ্যালুস, তার জন্য আমরা এখানটা দিয়ে দিলাম 6, কমা। এবার এখান থেকে টেবিল অ্যারে, অর্থাৎ যে টেবিলটার উপর বেস করে আমি করতে চাইছি, অর্থাৎ এই জায়গাটির উপর আমি এই জায়গাটিকে আবার সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে অ্যাভারেজটিও সুন্দরভাবে চলে এলো এই এরর ভ্যালু সেটিকে ইগনোর করে। তাহলে এই ফর্মুলাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে ফর্মুলাটি হ্যাঁ সত্যি আমাদের কাছে খুবই উপযোগী। তাহলে এবার চলুন পরেরটিতে চলে আসি, অর্থাৎ পরের যে ফাংশনটি আছে সেই ফাংশনটিতে। এবার চলে আসি পরেরটিতে, এটি হলো র্যান্ডম অ্যারে। আগে আমাদের যদি কোনো র্যান্ডম নাম্বার দিতে হতো তার জন্য আমরা ব্যবহার করতাম র্যান্ড বিটুইন ফাংশনটি। যেরকম এখানটা আমি লিখে নিলাম ইকুয়াল টু র্যান্ড বিটুইন ফার্স্ট ব্র্যাকেট। তাহলে র্যান্ড বিটুইন ফর্মুলাতে যেটা দিতে হতো, একটা বটম নাম্বার দিতে হতো, একটা টপ নাম্বার দিতে হতো। যেরকম মনে করা যাক আমরা এখানে বটম আমরা চাইছি 10 থেকে শুরু হবে, কমা, টপ ভ্যালু দিলাম 100, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে একটি র্যান্ডম নাম্বার চলে এলো। বাট এটা যদি আমার কোনো সিরিজ করতে হয় সেটা আমাদের ক্ষেত্রে খুব প্রবলেম হতো। যেরকম প্রথমে আমাদের কি করতে হতো, এখান থেকে ধরুন আমি নিচ অব্দি টেনে নিলাম, টানার পর আবার এই সাইডে যদি আমার টানতে হতো তাহলে আমাকে এরকম ভাবে টেনে নিতে হতো, তাহলে এখানে একটা সিরিজ জেনারেট হয়ে যেত। বাট আমাকে এরকম ভাবে টেনে নিয়ে এইদিকে আবার টেনে নিয়ে এইভাবে আমাকে র্যান্ড বিটুইন ফাংশন দিয়ে করতে হতো।
তাহলে এবার যে নতুন ফর্মুলাটি চলে এসেছে সেটা হলো র্যান্ড অ্যারে। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি র্যান্ড অ্যারে বলতে আমাদের এখানে প্রথমে বলে দিতে হবে যে কতগুলি রো চাই এবং কতগুলি কলাম চাই এবং কত থেকে শুরু হবে কত নাম্বার অবধি সেটা আমাকে এখানে সম্পূর্ণভাবে বলে দিতে হবে। তাহলে অটোমেটিক একটা সিরিজ আমাকে এখানে জেনারেট করে দিয়ে দেবে। আমি এখানটা আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। তা আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু র্যান্ড অ্যারে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে প্রথমে চলে আসছে রো, অর্থাৎ কতগুলি রো আমার চাই। মনে করা যাক আমরা চাইছি 5টা রো, কমা নেক্সট বলতে হচ্ছে আমার এখানে কতগুলি কলাম চাই। কলামের ক্ষেত্রে আমরা এখানটা লিখে দিলাম মনে করা যাক আমার 8টা কলাম চাই, কমা। এবার এখানটায় চলে আসে মিনিমাম, মানে কত থেকে আমার ভ্যালুটি শুরু হবে। মনে করা যাক আমি বললাম 10 থেকে শুরু হবে, কমা। এবার বলছে ম্যাক্সিমাম কত অবধি যাবে। মনে করা যাক আমরা বললাম ম্যাক্সিমাম 500 অবধি। এবার দেখুন ভালো করে, কমা। এবার এখানে দুটি জিনিস চলে আসে, একটা ফলস একটা ট্রু। ফলস মানে আমি যদি এখানে ফলস দিই তাহলে এখানে কি করবে, এখানে উইথ ডেসিমেল অর্থাৎ ডেসিমেল ভ্যালু সহকারে এখানে নাম্বারগুলি আমার এখানে র্যান্ডামলি চলে আসবে। আর যদি আমরা ট্রু দিই তাহলে ইন্টিজার ভ্যালু আসবে, অর্থাৎ পয়েন্ট ছাড়া ভ্যালুগুলি চলে আসবে। তা প্রথমে আমি ফলস দিয়ে এখানটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানটা লিখে দিলাম ফলস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে অটোমেটিক আমার 5টি রো 1 2 3 4 5 এবং 8টি কলাম 1 2 3 4 5 6 7 8 8টি কলাম দিয়ে আমার এখানে র্যান্ডাম নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে গেছে। যে আমাকে কিন্তু এখান থেকে টেনে নিচের দিকে নিতে হচ্ছে বা ডান দিকে নিতে হচ্ছে, সেরকম ভাবে আমাকে কিন্তু কোনো সিরিজ এখানে বাড়াতে হচ্ছে না। এবার আমরা একটু দেখে নিই, এখানে যদি ফলসের জায়গায় আমি ট্রু করে দিই, মনে করা যাক আমি এখানটায় ফলসের জায়গায় এই জায়গাটিকে আমরা ট্রু করে দিলাম, লিখে আমি যদি এন্টার দিই তাহলে এবার দেখুন উইদাউট ডেসিমেল অর্থাৎ অনলি ইন্টিজার্স ভ্যালু এখানটায় চলে এসেছে। আমরা যে ভ্যালু দিয়েছিলাম 10 থেকে আপ টু 500 অবধি, তার মধ্যে র্যান্ডাম নাম্বার আমার এখানটায় জেনারেট হয়ে চলে এসেছে। এবার চলে আসি পরেরটির ক্ষেত্রে, এটি হলো রানিং টোটাল। রানিং টোটাল মানে হলো যে মনে করা যাক আমার এখানে কিছু সেলস অ্যামাউন্ট আছে, যে সেলস অ্যামাউন্টের উপর বেস করে আমরা এখানটায় কিছু রানিং টোটাল বার করতে চাই। এটা যদিও একটি পুরানো ফর্মুলা, বাট এটি প্রচুর জায়গায় এখন বর্তমানে কাজে লাগছে বলে আমি এটিকে আবার রিপিট করে দিচ্ছি। যে কিরকম এখানে যেরকম জয়ন্তর আছে এখানে সেলস 1, এবার জয়ন্ত আর আবির মিলিয়ে কত সেলস করেছে সেটা আমরা এখানে চলে আসবে, বা জয়ন্ত আবির আর অভিজ্ঞের মিলে কত সেলস করেছে এখানে চলে আসবে। এরকম ভাবে এটিকে বলা হয় রানিং টোটাল। তাহলে কিভাবে এটি খুব সিম্পল ভাবে আমরা করতে পারি, তাহলে তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু, খুব সোজা ফর্মুলা আমরা প্রচুর ব্যবহার করি, সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার কেটে করতে হবে, এখানে দেখুন নাম্বার 1 নাম্বার 2 লেখা আছে। এবার কি করতে হবে, আমার এই সেলটির সঙ্গেই আবার এই সেলটিকে সাম করতে হবে। তার জন্য আমরা এখানটা প্রথমে এই সেলটিতে ক্লিক করলাম, একটি কোলন দিলাম, কোলন দিয়ে আবার পাশের এই সেলটি চলে এলো। এবার এখানে দেখুন প্রথম যে G2 আছে আমরা কি করলাম, এই জায়গাটুকুকে সিলেক্ট করলাম, G2 প্রথম G2টিকে সিলেক্ট করার পর এটিকে আমরা ফিক্সড করে দেবো। তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম F4 প্রেস করলে দেখুন G এর আগেও একটা ডলার সাইন চলে এসে, 2 এর আগেও একটা ডলার সাইন চলে এসে। আমরা এখানটা করে দিলাম জাস্ট এন্টার, তাহলে দেখুন এখানে চলে এলো। এবার আমরা যদি এই জায়গাটাকে রেখে এটাকে নিচের দিকে চেপে রেখে স্ক্রল করি বা ড্র্যাগ করি তাহলে দেখুন অটোমেটিক এখানটা রানিং টোটালটি চলে এসছে। এছাড়াও এটিকে আমরা আরেকটা পদ্ধতিতেও করতে পারি। আমরা এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, করার পর একদম নিচে দেখুন এখানটা একটি বক্স চলে আসে, এটাকে বলে কুইক অ্যানালাইসিস টুল। আমরা যদি এখানটায় ক্লিক করি, করার পর এখান থেকে আমরা যদি চলে আসি টোটালসে একদম লাস্টের দিকে আমরা যদি চলে যাই তাহলে এখানে দেখুন রানিং এখানে যেটা আসছে, আমরা যদি এটিতে ক্লিক করি তাহলেও দেখুন অটোমেটিক এখানটা রানিং টোটাল চলে আসে। তার জন্য আমাকে হাতে কিন্তু কোনো আর ফর্মুলা লেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে ব্যাপারটি কি হলো, প্রথমে দেখুন এখানে 1 আছে সেলস, এটাই যোগ হয়ে আবার এখানটা চলে এসে 1। এবার 1 এর সঙ্গে এখানে এই সেলটি যোগ হচ্ছে 2, তাই জন্য এখানে যোগফলটা চলে এসে 3। এবার এই 3 এর সঙ্গে আবার এই 3টি যোগ হচ্ছে, তার জন্য এখানটা চলে এসে 6। এবার এই 6 এর সঙ্গে আবার এখানে 4 যোগ হচ্ছে, তার জন্য চলে আসে 10। এইভাবে আমরা রানিং টোটাল বার করে ফেলতে পারি। এটা প্রচুর জায়গায় খুব কাজে লাগে, সেই জন্য কাজটি অনেক পুরানো ফাংশন, এই ফাংশনটি অনেক পুরানো, বাট সেই জন্য আমি আপনাদের আবার নতুন করে ব্যবহার করে দেখিয়ে দিলাম। এবার পরেরটিতে চলে এলাম, এখানে আমরা ব্যবহার করব সাম ইফ, কিন্তু একটু আলাদা মেথডে। যেরকম এখানটায় আমার এখানে কিছু প্রোডাক্টস আছে, পেমেন্ট টাইপ আছে, ক্যাশ, অনলাইন, চেক আছে। আমি আলাদা আলাদা করে যোগফল জানতে চাইছি যে ক্যাশের কত, অনলাইনের কত এবং চেকের কত। তার জন্য আমরা এখানে একটা নতুন টেকনিক শিখবো। সাম ইফ তো আমরা আগেও করেছি, বাট এখানে একটা নতুন টেকনিক শিখবো। কিরকম, আমি যদি এখানটা ক্লিক করি তাহলে উপরে যখন আমরা এখানে ফর্মুলা বারে যাবো তখন ফর্মুলা বারে এখানে দেখাচ্ছি ইকুয়াল টু সাম ইফ ক্যাশ, এখানে দেখাচ্ছে I3 কমা দিয়ে টোটাল। তাহলে এই ব্যাপারটি কি করে এলো, আমরা কি করছি এখানে নতুন করে আবার একটি বানিয়ে নিচ্ছি। আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম, কপি করলাম আর এই জায়গাতে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা সুন্দরভাবে এই জায়গাটাকে সিলেক্ট করলাম আর এখান থেকে একটা বর্ডার দিয়ে দিলাম, এখান থেকে সেট করে দিলাম। এবার এখানটা আমরা লিখছি ইকুয়াল টু সাম ইফ, ভালো করে দেখে নেবেন, ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে চলে আসছে রেঞ্জ। এবার রেঞ্জের ক্ষেত্রে আমরা যখন এখানে সিলেক্ট করব দেখুন এখানটা অটোমেটিক ক্যাশ কথাটি চলে আসছে। আমি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ক্যাশটির নাম নিয়ে নিচ্ছে, কমা। এবার আসি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এই সেলটিকে ক্লিক করে দিলাম। এবার একটা ভালো করে জেনে রাখার জিনিস, যে এখানে আমি যখন বানানটা লিখছি এখানে যে বানানটা আছে দেখুন সি যেরকম লেখা আছে ঠিক সেরকম এখানে লেখা থাকতে হবে, নালে কিন্তু এই সাম ইফ এই ফর্মুলাটি ঠিক মতন কাজ করবে না, কমা। এবার চলে আসে সাম রেঞ্জ। সাম রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করলাম, এখান থেকে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট
সিলেক্ট করে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক টোটাল কথাটি চলে এসেছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আমরা এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে ভ্যালুটি চলে এসেছে। এবার পরেরটির ক্ষেত্রে আমরা আবার এখানটা লিখলাম ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা দেখে নিই যে এখানে নামটি কিভাবে এলো। এবার আমরা কি করেছিলাম, এইখানে যে জায়গাটি আছে এই জায়গাটি যে আমি সিলেক্ট করেছিলাম এর একটা আমরা নাম দিয়েছিলাম, তাহলে আমাকে প্রথমে একটা নাম ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, আগে আমি এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পর এখান থেকে চলে আসলাম দেখুন ডিফাইন নেম। এবার আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, আপনারা ক্যাশ দিতে পারেন, অনলাইন দিতে পারেন, পেমেন্ট টাইপ দিতে পারেন। আমি যেরকম এখানটা লিখে দিলাম, মনে করা যাক টাইপ, লিখে ওকে করে দিলাম। আর এখান থেকে আবার এই জায়গাটিকে সিলেক্ট করলাম পুরোটাকে, করে এখানে আবার রাইট বাটন ক্লিক করলাম, করে ডিফাইন নেম করলাম, এখানটা মনে করা যাক লিখে দিলাম অ্যামাউন্ট, লিখে ওকে করে দিলাম। তাহলে এবার দেখুন আমরা এখানটা লিখলাম ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আমি যে নামটা দিয়েছিলাম এখানটা আমি জাস্ট নামটাকে টাইপ করে দিলাম। কি নাম দিয়েছিলাম আমরা এখানে, টাইপ। দেখুন অটোমেটিক রেঞ্জটি সিলেক্ট হয়ে যাচ্ছে এখানে, কমা। এবার এখানে চলে আসলাম আবার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এই পাশের এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমি অনলাইনে যেহেতু বার করতে চাইছি, কমা। এবার সাম রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে কি নাম দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম এখানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই টোটালের যে জায়গাটা আছে সেটি পুরো সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তাহলে দেখুন এখানে অনলাইনের যে ভ্যালু সেটি চলে এসে। একইভাবে আমরা যদি চেকেরও করতে চাই তার জন্য আমরা এখানটা আবার লিখে নিলাম সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানটা লিখে নিলাম টাইপ, কমা। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, আর সাম রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানটা লিখে দিলাম অ্যামাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে চেকেরও অ্যামাউন্টটি এইভাবে চলে এলো। তাহলে সুন্দর টেকনিকের মাধ্যম দিয়ে আমরা সাম ইফ দিয়ে ক্যাশ, অনলাইন, চেক এরকম কি কি আলাদা আছে তার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে টোটালটা আমরা এখানটা বার করে নিতে পারছি, বাট একটা ডিফারেন্ট টেকনিকের মাধ্যম দিয়ে। এবার চলে আসছি আমরা পরবর্তী ফর্মুলাতে। এটি হলো র্যাপ কলাম এবং র্যাপ রোজ। বাট এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাগুলি কিন্তু মাইক্রোসফট অফিস 365 একমাত্র ব্যবহার করা যেতে পারে, যেটা লেটেস্ট মাইক্রোসফট অফিস 365। মাইক্রোসফট অফিস 365 অনলাইনে কি করে ফ্রিতে ব্যবহার করবেন তার জন্য অলরেডি আমাদের একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। তাহলে মাইক্রোসফট অফিস 365 অনলাইনে কিভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেটা আপনি ডিটেলস সেই সম্বন্ধে জেনে যাবেন। এবার আগে যে ফর্মুলাগুলো আমরা ইউজ করলাম সেগুলো আপনারা মাইক্রোসফট অফিস 2019, 2021 এগুলোতে আপনারা পেয়ে যাবেন। বাট এবার যে ফর্মুলাগুলি আমি দেখাতে চলেছি সেটা কিন্তু মাইক্রোসফট অফিস 365 আপনারা পাবেন, এগুলো কিন্তু আগের ভার্সনগুলোতে পাওয়া যাবে না। এবার মনে করা যাক আমাদের এখানে কিছু একটা লিস্ট আছে, এরকম প্রচুর বড় একটি লিস্ট আছে, এরকম লিস্ট আছে একটা বড় লিস্ট। এবার এখানে কিছু নাম আছে, সেই নামগুলিকে আমাকে আলাদা আলাদা করে এখানে ভাগ করতে বলা হলো যে প্রথম যাক এই 5টি আমার এখানটা লেখার জন্য, তা আমরা নর্মালি কি করবো, এই 5টিকে কপি করব, কপি করে আমরা এখানটায় পেস্ট করে দেবো। আবার এখানে বললো পরের 5টিকে কপি করবো, আবার এটিকে কপি করলাম, কপি করে আমরা এখানটায় পেস্ট করে দিলাম, এইভাবে আবার পরের 5টিকে। তবে এইভাবে করতে গেলে এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য এটা খুব সুন্দর একটা খুব দুর্দান্ত ফর্মুলা এখন বর্তমানে আপডেটে চলে এসে, সেটা হলো র্যাপ কলামস। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু WRAP র্যাপ কলস ফার্স্ট ব্র্যাকেট। এইবার এখান থেকে বলছে কোন জায়গাটার উপর আপনারা করতে যাচ্ছেন, এখান থেকে যত বড় লিস্ট আছে আমি পুরো লিস্টটাকে আমি এখানটায় সিলেক্ট করে দিলাম, কমা। এবার এখান থেকে বলছে র্যাপ কাউন্ট, মানে কতগুলো ইয়েতে ভাগ হবে। মনে করা যাক আমি বললাম এখানে 6টা ভাগে ভাগ হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে 6টা ভাগে ভাগ হয়ে এখানটা চলেছে 1 2 3 4 5 6, দেখুন 6টা ভাগে ভাগ হয়ে এইভাবে জিনিসটি চলেছে। আমি যদি 6টা জায়গায় এখানটা বলে দিই যে আমি 3টে ভাগে চাই, তাহলে 3 লিখে আমি যদি এন্টার দিয়ে দিই তাহলে দেখুন এখানে 1 2 3 তিনটে করে ভাগ হয়ে এখানটায় চলে এসেছে। আমি যদি এখানে 3-এর জায়গায় যদি এখানে 5 করে দিই তাহলে দেখুন এখানে 5টি করে এখানে ভাগ হয়ে চলে এসছে, এরকম ভাবে পরপর এখানে 5টি করে ভাগ হয়ে এখানটায় চলে এসছে। তো বর্তমানে এই ধরনের জিনিস প্রচুর কাজে লাগছে। আপনারা যদি কোথাও কাজ করে থাকেন বা যদি আপনাদের কাছে কোনো প্রজেক্ট থেকে থাকে তাহলে আমাদের সেখানে কি হয়, এরকম অনেক লম্বা নামের লিস্ট দেওয়া আছে, সেটাকে আমাকে এইভাবে সাজাতে বলা হয়। এবার ম্যানুয়ালি করতে গেলে এরকম কপি পেস্ট করে করতে গেলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমার মনে হয় এই যে নতুন যে ফাংশনটি এখানে অ্যাড হয়েছে অফিস 365 এ, মাইক্রোসফট অফিস 365 এ, সেটি খুবই কাজের। এরকম র্যাপ কলামস করলে আমরা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি এটিকে যতগুলি কলামে আমি চাই সেভাবে আমি এটাকে ভেঙে নিতে পারবো। এরকম আরেকটি ফর্মুলা এখানে নতুন তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে র্যাপ রোজ। তার জন্য আমরা এখানটা আবার লিখে নিলাম, মনে করা যাক ইকুয়াল টু র্যাপ রোজ ফার্স্ট ব্র্যাকেট। এখানেও একইভাবে ভেক্টরের ক্ষেত্রে আমাকে এখানে পুরো এই জায়গাটাকে সিলেক্ট করতে হবে, যতটা অবধি আমার নাম আছে সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর এখানে কমা দিলাম। এবার যতগুলো রোতে আমি করতে চাই এখানটা মনে করা যাক লিখে দিলাম 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে নামগুলো 3টে ভাগে এখানটায় চলে এসছে, পরপর এখানে দেখুন 3টে ভাগে চলে এসছে। আমি যদি জাস্ট এখানটা চেঞ্জ করে দিই, 3টাকে যদি আমি এখানটা করে দিই এখানে 5 লিখে আমি যদি এন্টার দিই তাহলে এরকম ভাবে 5টি ভাগে এরকম ভাবে চলে আসবে। তাহলে এবার এই যে দুটি ফাংশন আমি যে এখানে এই মাত্র দেখালাম, এই ফাংশন দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে হ্যাঁ এই ফাংশন দুটি খুবই উপকারী এবং খুবই কাজে ব্যবহৃত হবে এই ফাংশন দুটি। এবার আমরা চলে আসি পরবর্তী ফাংশন, এটা হলো টেক্সট জয়েন ফাংশন। টেক্সট জয়েন আমরা বিভিন্নভাবে দুটি টেক্সটকে একসঙ্গে জয়েন করতে পারবো, বাট এখানে অফিস 365 এ একটি নতুন ফাংশন অ্যাড করা হয়েছে টেক্সট জয়েন ফাংশন, যেটা দিয়ে খুব সহজে আমরা দুটি টেক্সটকে আমরা পাশাপাশি জয়েন করে ফেলতে পারি। এছাড়াও আরো বিভিন্ন মেথড আছে, তবে আমার মনে হয় এখন যে নতুন পন্থাটি বেরিয়েছে সেটি খুবই কাজের বা খুবই উপযোগী, যেটা সহজে খুব তাড়াতাড়ি আমরা টেক্সটকে জয়েন করে ফেলতে পারি। তো এই ফর্মুলাটার মাধ্যম দিয়ে আমরা দুই বা তারও অধিক বেশি টেক্সটকে আমরা জয়েন করতে পারি। যেরকম ধরুন এখানে জয়ন্ত লেখা আছে, সিপিইউ লেখা আছে, ইউপি লেখা আছে, আমরা পাশাপাশি সবকটিকে জয়েন করতে চাই, সেটা আমরা খুব সহজে করতে পারি। আমরা আগে এগুলো কন্ট্রোল ই সাহায্যে, কনক্যাটিনেট এর সাহায্যে আমরা করতে পারতাম, বাট আমার মনে হয় যে টেক্সট জয়েন ফাংশনটি এখন বর্তমানে খুবই উপযোগী। খুব তাড়াতাড়ি আমরা টেক্সটকে একসঙ্গে জয়েন করে ফেলতে পারি, কারণ শিখে রাখলে তো কোনো অসুবিধা নেই। আমরা যদি নতুন কিছু শিখে রাখি তাহলে সেটা আমার কোনো না কোনো জায়গায় আমার কাজে লেগে যেতে পারে। তার জন্য খুবই সাধারণ ফর্মুলা, খুবই সোজা ফর্মুলা। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু টেক্সট জয়েন ফার্স্ট ব্র্যাকেট। এবার টেক্সট জয়েনের মধ্যে প্রথমে এখানে আসে ডেলিমিটার, আমরা এখানে ডবল ইনভার্টেড কমা একটা গ্যাপ দিয়ে আবার ডবল ইনভার্টেড কমা করে দিলাম। অর্থাৎ আমরা চাইছি যে দুটি টেক্সটের মাঝখানে একটা গ্যাপ থাকবে। আমরা যদি এখানে গ্যাপের জায়গায় আমরা যদি এখানটা এরকম ড্যাশ দিয়ে দিই তাহলে এরকম ড্যাশ চলে আসবে, যদি আমরা এরকম স্টার দিয়ে দিই স্টার চলে আসবে, বা আপনি যেটা চান। আমরা যদি এরকম কতগুলি স্টার চাই এরকম যদি দিয়ে দিই সেটি চলে আসবে, আমরা যদি পরপর এরকম ড্যাশ চাই সেটি চলে আসবে। প্রথমে আমরা এখানে একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, পরে আমি বাদ বাকি ডেলিমিটার দিয়েও দেখিয়ে দিচ্ছি। কমা, এবার চলে আসে এখানে ইগনোর এমটি সেলস, তার জন্য আমাকে কি করতে হবে, আবার এখানে একটি কমা দিতে হবে। এবার চলে আসে টেক্সট, কোন টেক্সটগুলো আমি জয়েন করবো। প্রথমে আমি এখানটা দিয়ে দিলাম, মনে করা যাক এই টেক্সটটি, কমা সেকেন্ড টেক্সটটি, আমরা এখানে চারটেকে একসঙ্গে জয়েন করছি, কমা দিয়ে আবার পরেরটিকে নিয়ে নিলাম, কমা দিয়ে আবার তারপরটিকে নিয়ে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে সুন্দরভাবে গ্যাপ গ্যাপ দিয়ে টেক্সটটি এখানটায় জয়েন হয়ে গেল। আমরা যদি এখানটায় এটাকে ক্লিক করি, ডবল ক্লিক করি, এবার এই জায়গাটায় যে গ্যাপটা রয়েছে গ্যাপের জায়গায় আমি মনে করা যাক এরকম তিনটে ড্যাশ দিয়ে দিলাম, লিখে যদি আমি এন্টার দিয়ে দিই তাহলে দেখুন টেক্সটের মাঝখানে এরকম তিনটে ড্যাশ চলে আসে। আবার যদি আমরা এখানটা ড্যাশের জায়গায় যদি মনে করা যাক আমি এরকম একটা দুটি স্টার দিয়ে দিলাম, লিখে আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখুন টেক্সটের মাঝখানে এরকম করে দুটি স্টার চলে আসে। তাহলে এইভাবে সুন্দরভাবে আমরা এই ফাংশনটির মাধ্যম দিয়ে আমরা টেক্সটকে একসঙ্গে জয়েন করে ফেলতে পারি। আর এখানে আমি যেটি লিখেছি সেটিকে আমরা যদি এরকম চেপে রেখে নিচে ড্র্যাগ করে দিই তাহলে দেখুন এখানে পরপর যেগুলি আছে সবকটি এইভাবে একবারে চলে আসলো, সবকটি টেক্সট জয়েন একবারে এখানটায় চলে এলো। তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আরো কিছু ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন।